হ্যালো বন্ধুরা, আজকে শুধু রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে দেখো একটা মিষ্টির একটা রেসিপি দেখাচ্ছি, আর এই রেসিপিটা কিন্তু খেতে কিন্তু দারুণ। তো আমি একটু ময়দা নিয়েছি, আর একটু তেল দিয়ে দিলাম, একটু নুন নিয়েছি, খুব ভালো করে মেখে এটা ময়ামটা দিয়ে নেবো। এরপর অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেবো। ডোটা মিডিয়াম একটা ডো বানিয়েছি। আর এখানে দেখো কর্নফ্লাওয়ার আর তেল, রিফাইন্ড অয়েল দিয়ে একটা বানিয়ে নিয়েছি গোলা। এরকম করে পাতলা লেচিগুলোকে এরকম করে পাতলা করে রুটির মতন করে বেলে নিয়েছি। আর প্রতিটা রুটির ওপরে ওই যে গোলাটা তৈরি করে রেখেছে কর্নফ্লাওয়ার আর তেলের, সেই গোলাটা দিয়ে ভালো করে নিয়ে নেবো। এবারে ভালো করে মানে 4-5টা রুটি এরকম করে পরপর দিয়ে লেয়ার একটার পর একটা রুটিতে কিন্তু এরকমভাবে আমি গোলাটা দেবো, দিয়ে এরকম করে মুড়ে নেবো। এরকম করে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর এটাকে চ্যাপটা করে একটু বেলে নেবো। আর তো এইভাবে আমি তৈরি করবো আজকের খাজা রেসিপিটা, ঠিক আছে? তো চলো দেখা যাক। এই যে এরকমভাবে করে নিয়েছি, কতগুলো লেয়ার হয়েছে দেখো। এরপরে এটাকে আমি একটুখানি চ্যাপটা করে নিয়েছি, নিয়ে একটুখানি বেলে নিয়ে ঠিক এরকম হবে। এরপর ওদিকে কড়াতে তেল বসিয়ে দিয়েছি। খুব গরম করার দরকার নেই, একদম ঠান্ডা তেলে, মানে ঠান্ডা মানে খুব গরম হবে না তেলটা, ওরকম তেলে কিন্তু আমি এই খাজাগুলো দিয়ে দেবো। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে থাকবে। আর এইভাবে তারপরে আমি যখন নাকি এটা বেশ এটা হয়ে আসবে একটা দিক, বেশ না মানে মোটামুটিভাবে একটা দিক উল্টে দেবো, দিয়ে এটা কিন্তু এটা উল্টে পাল্টে কিন্তু ভালো করে মুচমুচে করে ভেজে নিতে হবে। আর এটা ভাজতে বেশ সময় লাগবে। হাই ফ্লেমে দিয়ে ভেজে মানে একদমই দেওয়া যাবে না, এটা লো টু মিডিয়ামে কিন্তু ভাজতে হবে, তাহলে মুচমুচে হবে। এগুলো তুলে নিচ্ছি। আর ওদিকে আমি চিনির শিরা তৈরি করে নিয়েছি, এর মধ্যে একটু এলাচও দিয়েছি। আর চিনির শিরার মধ্যে এটা ডুবিয়ে নিয়ে আবার মানে 2 মিনিটের মতন মানে রেখে তুলে নিতে হবে। এদিকে দেখো আর একটা আমি আজকে লাঞ্চের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। আজকে কাতলা মাছ এনেছে, কাতলা মাছগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি। আজকে কাতলা মাছের ঝোল করবো বিয়েবাড়ির স্টাইলে, বড় বড় আলু দিয়ে কাতলা মাছের ঝোল খেতে কিন্তু ভালো। আজকে লাঞ্চের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি। মাছগুলো নুন হলুদ দিয়ে মাছ ভাজা খেতে দারুণ লাগে। এরকম মাছ ভাজা হবে, গরম গরম ভাত হবে, আর এই মাছ ভাজা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। আমার তো দারুণ লাগে এরকম বেশ মাছ ভাজা তেল দিয়ে ভাত খেতে। তো তোমাদের কার কার পছন্দ এরকম মাছ ভাজা তেল দিয়ে ভাত খেতে, অবশ্যই কিন্তু কমেন্টে বলবে যে মাছ ভাজা দিয়ে ভাত খেতে কে কে ভালোবাসো। অনেক আছে ডাল দিয়ে, কিন্তু আমি শুধু তেল দিয়ে, মাছের তেল দিয়ে, আর এরকম গরম ভাত হবে আর এরকম মাছ ভাজা হবে, আমার বেশ ভালো লাগে। আচ্ছা, মাছ ভাজাগুলো তুলে নিয়েছি। তেলের মধ্যে আলু দিয়ে দিলাম, নুন হলুদ দিয়ে দিলাম, বড় বড় করে আলু কেটেছি, দেখতেই পাচ্ছ। ভাজা মাছগুলো আবার একবার দেখাচ্ছি তোমাদেরকে, আমার তো দেখে ভীষণ লোভ লাগছে যখন ভিডিওটা এডিট করছি। আলুটাও ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে আমি আদা, জিরে, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি, একটু নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, তোমার হচ্ছে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারের জন্য। জল দিয়ে দিলাম, ফুটে উঠলে পরেই কিন্তু আমি ঝোলটা মাছ দিয়ে দেবো। আর এদিকে দেখো কামরাঙ্গা, ছোটো ছোটো কামরাঙ্গা, এটা একটা গাছ থেকে নিয়ে এসেছি। কামরাঙ্গাটা চাটনি করব। আর এদিকে দেখো যে ঝোলটা ফুটে উঠেছে, এই ঝোলের মধ্যে আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দেওয়ার পর একটুখানি ফুটবে, তারপরে নামিয়ে নেবো। আর এরকমভাবে কাতলা মাছের ঝোল দিয়ে ভাত খেতে কিন্তু দারুণ লাগে, তাই না? আমার তো ভীষণ ভালো লাগে। বড় বড় কাতলা মাছে, বড় বড় আলু দিয়ে কাতলা মাছ। এই যে কামরাঙ্গাগুলো দেখো এরকম করে কেটে নিয়েছি গোল গোল করে। আচ্ছা, কড়াতে তেল দিয়ে একটু সর্ষে ফোড়ন দিয়ে কামরাঙাগুলো দিয়ে একটু সামান্য হলুদ নুন দিয়ে, আর তোমার হচ্ছে একটুখানি চিনি দিয়ে দেবো, জল দেবো, দিয়ে চিনি দেবো, দিলে আমার কামরাঙার চাটনি হয়ে যাবে। এদিকে মাছের ঝোলও আমার রেডি হয়ে গেছে। আর তোমার হচ্ছে মাছের ঝোলটা কিন্তু দারুণ হয়েছে, মানে কি বলবো, কাতলা মাছ বলে কথা। কাতলা মাছ, দই কাতলার জন্য মাছটা নুন, একটু লেবুর রস আর লঙ্কার গুঁড়ো দিয়ে হালকা করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। ওই তেলের মধ্যে আমি আবার একটু পেঁয়াজ বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি। আর এরপর আমি টক দই দেবো, দেওয়ার পর একটুখানি কষিয়ে নেবো, তারপরে ভাজা মাছগুলো দিয়ে দেবো, দিয়ে অল্প জল দেবো। তৈরি হয়ে গেল আমার দই কাতলা। আজকে লাঞ্চ রেডি, দই কাতলাও আছে, চাটনিও রেডি। তো আমি লাঞ্চ থালিটা সাজিয়ে নিই। এই যে চাটনিটা এরকম হয়েছে, বেশ ভালো লাগছে, খুব টক না কিন্তু এই যে কামরাঙাগুলো মিষ্টি। লাঞ্চ থালিতে আছে গরম ভাত, আর আছে তোমার এই যে দেখতেই পাচ্ছ পুঁই শাকের তরকারিও করেছি, কাতলা মাছের ঝোল করেছি, আর হচ্ছে এই চাটনি করেছি, আর এদিকে দই কাতলাও তো করেছি। তো আজকে লাঞ্চ থালিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আশা করি ভিডিওটা ভালো লাগলো, আর তোমাদেরকে অনেক অনেক